হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আজকে আবার আমি একটা পুরনো দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই জায়গাটা দেখে মনে হয় আপনাদের মনে পড়বে, আমি হায়দ্রাবাদের একটা ব্লগ দিয়েছিলাম প্রথমবার আমার চ্যানেলে। সেটাতে আমি বলেছিলাম যে আমরা একটা জায়গায় ডিনার করতে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি ডিনার করার আগে আমরা মন্দিরে গেছিলাম। ওখানে একটা অর্ধনারেশ্বর টেম্পল আছে, খুব সুন্দর, আপনারা আমার শর্টসে অনেকবার দেখেছেন। তো ওইখানে গিয়ে একটু প্রণাম টনাম করলাম, কেন আমি প্রথমবার আমি যাচ্ছি। আমার বিএফ তো অনেকবার গেছে, প্রভু অনেকবার গেছে, বাট আমি প্রথমবার গেছি। খুবই ভালো, কিন্তু হ্যাঁ, ফটোগ্রাফি তো প্রহিবিটেড, ওই জন্য বাইরে থেকে মানে যতটা দূর থেকে যতটা নেওয়া যায় আর ক্যামেরার ফোকাস করে। কিন্তু খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা। একটা ছোট্ট বাছুরও ছিল, ওটাও আপনারা দেখেছেন নিশ্চয়ই শর্টসে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, একটা বিয়ে হচ্ছিল ওখানে। খুব ভালো মানে খুবই ভালো লাগলো। এরকম মন্দির আমি খুব একটা দেখিনি, নর্থ ইন্ডিয়াতে তো দেখিনি। তো শিব পার্বতীর আলাদা আলাদা থাকে, কিন্তু এখানে একসাথে অর্ধনারীশ্বর রূপে আছে। আর মা মনসারও মন্দিরটা ছিল। তারপরে সেখান থেকে আমরা গেলাম একটা রেস্টুরেন্টে, নতুন খুলেছে, ওটাকে ক্যাফে বলবো না, রেস্টুরেন্ট বলবো, প্রপার ফুড যেহেতু পাওয়া যায় মেন কোর্স। ওটার নাম হলো 0 ডিগ্রি, খুব ফেমাস। একটু খুঁজে দেখলাম যে বেশি দূর না, 20 মিনিটের মতনই ডিস্টেন্স আছে। তো ওখানে চলে গেলাম। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে কোজিও, আবার খুব কালারফুল, খুব ভাইব্রেন্ট। ওদের আবার একটা হার্ট শেপের পিৎজা পাওয়া যায়, আর হোমলি পিৎজা, মানে খুব একটা হাবিজাবি অনেক কিছু দেওয়া নেই। দারুণ টেস্টি ছিল। চিজটা তো মানে 3 টাইপস অফ চিজ দেওয়া ছিল, খুবই সুন্দর। চিকেন ফ্রাইজ এই সব কিছু নিয়েছিলাম। একটা বিরিয়ানি প্যাক করেছিলাম, যেটা বাড়িতে গিয়ে আমরা শেয়ার করে খেয়েছি, কেন তখন মনে হচ্ছিল ওভারলোড হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালিতে জানি কিছুক্ষণ পরেই পেটটা একটু খালি খালি লাগবে। আমার তো আপনারা এতদিনে জেনেই গেছেন আমি কীরকম ধরনের ফুডি। তো রাত্রিবেলা বিরিয়ানিটা দুজন মিলে শেয়ার করে খেলাম। সকালবেলা উদীপির থেকে কফি এনেছিলাম, 2 কাপের জায়গায় 4 কাপ হয়ে গেছে। একটা নতুন ট্রলি এসছে, কেন কি আমরা এত ঘুরি যে আমাদের ট্রলিগুলো খারাপ হয়ে যায়। তো লাস্ট অবধি আমরা সার্ভিস অ্যাপার্টমেন্টেই একটা ট্রলি বুক করে দিয়েছিলাম বাধ্য হয়ে, মানে ওখানেই দিয়ে গেছে। মানে সময় নেই যে গিয়ে একটা দেখে টেকে কিনবো, ওই সময়টা আমাদের কাছে নেই। তো ভালোই দিয়েছে বেশ ট্রলিটা, অ্যারিস্টোকেটের। আমি জানি না এটা খুব একটা ব্র্যান্ডলি ব্যাপার কিনা, মানে খুব বড় ব্র্যান্ড কিনা, কিন্তু ভালোই ছিল। মানে ক্লোথটাও খুব সুন্দর, ভালো, আর কম্পার্টমেন্টস অনেকগুলো আছে, মানে যেরকম থাকে বেসিক্যালি। কিন্তু দেখলাম যে না, ভালো, ইউজ করা যাবে, বেশ 1-2 বছর তো যাবে। তারপরে তো বেরোলাম একটা নতুন জায়গায় যাবো বলে, মানে হায়দ্রাবাদ যাওয়া মানেই তো ঘোরা, কেন আমি ওইটা ভেবেই গেছিলাম। আর প্রভু তো ভেবেই ছিল আমাকে এখানে নিয়ে যাবে, সেখানে নিয়ে যাবে। তো কাজ ছাড়াও সেগুলো আমরা করেছি কমপ্লিট। এত রোদ দেখে তো আমার কলকাতার কথা মনে পড়ে গেছে। মানে আমি ভাবিনি কোনো দিন যে হায়দ্রাবাদে এইরকম রোদ হতে পারে। তাও আবার মানে অতটা গরমের সময় না, কিন্তু এটা কিন্তু বৃষ্টি গরম মেশানো একটা সময় ছিল, ঠিক আছে। মানে একদম প্রপার সামারে কিন্তু আমি যাইনি, কিন্তু কীরকম কড়া একটা রোদ। তারপরে আমরা সেখানে একটা ভেজ রেস্টুরেন্টে গেলাম, একটা ওই বারবিকিউ নেশন টাইপেরই বাফে থাকে, প্রচুর টাইপের। এই যেটা আমি খাচ্ছি এটাকে বলে বুড়ি, অসাধারণ খেতে একটা জিনিস, প্রচুর রকম ভ্যারাইটি ছিল। আর একটা মিনিমাম কস্টের মধ্যেই পড়ে, মানে আমাদের যেরকম পার হেড কিছু 500-600ই লেগেছিলো। তার মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে, নিতে পারো। আর আলাদা করে ননভেজটা নিতে হবে, মানে প্রপার ভেজ, কিন্তু যদি ননভেজ চাও সেটার অপশানস আছে, সেটা আলাদা করে নিতে হবে। ভেজ থালি পাওয়া যায়, ননভেজ থালি পাওয়া যায় না। ননভেজ 1-2 আইটেমস পাওয়া যায়, সেটা নিতে পারো। সেটা খুবই ভালো ছিল। আমরা যেরকম মাটন নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই সাবুর পায়েসটা কী যে দারুণ খেতে, এটা মানে কন্টেনার শেষই হয়ে যাচ্ছে, আমরা 2বার লাইনে দাঁড়িয়েও পাইনি, এরম অবস্থা। তারপরে আবার 3rd টাইম আমি নিয়ে এসেছি। তারপরে আমি ওখান থেকে একটা মুভি দেখতে গেলাম, সেটা ছিল বেনারসি একেন। তো হায়দ্রাবাদে তো খুব একটা বাংলা মুভিজ আসে না, তো অনলি একটা পিভিআরে এসছিলো, পিভিআর বা আইনক্সে এসছিলো। হ্যাঁ, আইনক্সে, একটা আইনক্সে এসেছিলো, সেটাও আবার জিএমভি মলস, আই থিঙ্ক সো। সেখানে আমরা গেছিলাম। তারপরে সেখান থেকে একটু চাট, তারপরে ওইসব খেয়েটে চলে আসলাম। আর আমার তো রাতেবেলা কিছু একটা চাই, সুইট টুথ। আই হোপ আপনাদের সবাই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো থাকবেন।